করেছিলেন, খালেদা জিয়া জোটের রাজনীতি করেছিলেন, আর আপনি এসে বলছেন আই হ্যাভ এ প্ল্যান, মানে গালিগালাজের রাজনীতি শুরু করেছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, তিনি তো প্ল্যান বলছেন না ভাই, আই হ্যাভ এ প্ল্যান, কোন প্ল্যান? বলে যে আপনারা বুঝতে ভুল করেছেন, তিনি বলেছেন আই হ্যাভ এ প্লেন। এইটার অর্থ কি? বলে যে এক প্লেনে এসেছি, যদি ডিস্টার্ব দেখে আর এক প্লেনে চলে যাবে। বাংলাদেশের মানুষ বুঝে নিয়েছে, লজ্জার কথা। এমবিবিএস এর ছাত্রকে বলে তুমি কোন বিষয়ে লেখাপড়া করছো? আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই না। বিভাজনের রাজনীতি তৈরি করবেন না, জাতি এখন ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। আলেম ওলামারা আগে মানুষের কাছে, নেতাদের কাছে বলেছে আমাদের দেশে ইসলামী শাসন কায়েম করুন, আমাদের দেশে শিক্ষাকে ঢেলে সাজান, ইসলামী শিক্ষা চালু করেন। তারা শুনে নাই, এই চাঁদাবাজারা এগুলো করবে না। এই জন্য আলেমরা আজকে এক হয়ে গেছে, তোমাদেরকেও আমরা রাখবো না। তোমরা যেখানে বসে এই দেশের জাতি সত্তা ধর্ম, এই দেশের মানুষের বিরুদ্ধে জুলুম করেছো, সেই জায়গায় আমরা গিয়ে দাঁড়াবো। আর সব মানুষের সমস্ত অধিকার এই সংসদ থেকে আলেম ওলামারাই ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে সুতরাং প্রিয় ভাইরা, আমরা যারা আজকে বসা আছি, আমরা যারা আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমরা যদি একটা ব্যাংক তৈরি করতে পারি, কক্সবাজার আর যাওয়া লাগবে না। আমরা এখানে বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। মনিরুজ্জামান ইসলামাবাদের 1100 একর জমি এখনো পড়ে আছে। সুতরাং লম্বা কথা বলার সুযোগ নেই, পরে আরো কথা ইনশাআল্লাহ আসবে। আজকে আপনারা দেখছেন বাংলাদেশের বিখ্যাত আলেমেরা এখানে দাঁড়িয়ে আছেন, বসা আছেন। এখন আমরা আলেমদের পিছনে চলব, ব্যাংক ডাকাতের পিছনে আর হাঁটবো না, ঋণ খেলাপির পিছনে হাঁটবো না, চাঁদাবাজদের পিছনে হাঁটবো না। যারা ব্যাংকের টাকা নিয়ে ঋণ নেয় আর ভোটের সময় আসলে কেস করে সেটাকে স্টপ করায়, জনগণ তোমাদেরকে ইনশাআল্লাহ স্টপ করে দেবে। আপনারা অনেকে বলছেন, আপনারা তো তাদের সাথে ছিলেন, কে হইতাম বাজে 12 মাস অমাইজল্লা দুস্তি করলে জল ভুলে নাস। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আসুন যে যেখানে আসেন, যেই যেখানে থাকবেন, ইনশাআল্লাহ আগামীর সংসদ ডাকসু জাকসু রাকসু সাকসুর মতো বাংলাদেশের উলামায়ে কেরামের আমাদের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে লাভ হবে না।